আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা নতুন ইন্ডিয়ান ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতের ভিসা বাংলাদেশীদের কাছে একটা মানে অমাবস্যার চাঁদ বা ডুমুরের ফুল। আর এই মুহূর্তে বিশেষ করে যারা মেডিকেল ভিসা প্রত্যাশী তারা খুবই খারাপ সময় পার করছেন। সত্যি কথা বলতে এই মুহূর্তে ভিসা পাওয়ার কিছু উপায় এখনো আছে। তবে হয়তো আমরা সবাই সেই বিষয়গুলো জানি না। যার কারণে একমুখী আমরা চেষ্টা করে যাচ্ছি এবং বারবার ব্যর্থ হচ্ছি। দেখেন ভাই, সবচাইতে সোজা উপায় আমি বলবো, সবচাইতে সোজা উপায় আজকে আমি ৩ টি উপায় নিয়ে কথা বলবো। একদম আপনারা ভালোভাবে শুনে নিবেন। আমি ভিডিওতে এবং আমার এই ভিডিওর থাম্বনেইলেও বলেছি যে ভারতের ভিসা পাওয়ার সবচাইতে সোজা ৩ টা উপায়। সেই ৩ টা উপায় আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেব। আপনারা একটু দয়া করে নোট ডাউন করবেন এবং ভিডিওটা খুব ছোট্ট হবে, শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেই জানতে পারবেন বা বুঝতে পারবেন। দেখেন ভাই, ১ম উপায়টা হচ্ছে আপনার ওপেন হাউস। ওপেন হাউসে আপনি আবেদন করবেন। ওপেন হাউস নিয়ে আমি ইতিপূর্বে আপনাদেরকে অনেকবার বলেছি যে আপনার যে ভিসার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো একটা খামবন্দি করে সেই খামের উপরে আপনার নাম, আপনি কি ভিসার জন্য আবেদন করছেন, ডিটেইলস এগুলো সবকিছু দিয়ে আপনি নিকটস্থ হাই কমিশন বা সাব হাই কমিশনে গিয়ে ওখানে আ কর্তব্যরত প্রহরীর হাতে দিলেই চলবে। এতটুকুই। এরপরে তারা মানে ভারতের কর্মকর্তারা এটা দেখবে, বুঝবে। যদি মনে করে যে আপনি ভিসা পাওয়ার উপযোগী, তাহলে আপনাকে ফ্রিতে হয়তো একটা সর্বোচ্চ স্লটের ব্যবস্থা করে দেবে। তারপরে যদি স্লট পাওয়ার পরে আ স্লট মানে আপনি আপনার ফাইল জমা দেওয়ার পরে ভিসা পেলেও পেতে পারেন। গ্যারান্টি দিয়ে বলা যাবে না। তো আগে হতো কি, ওপেন হাউসে কিন্তু আপনাকে যদি কল দিয়ে ডাকতো তার মানে ভিসা দিয়েই আপনাকে সেখান থেকে বের করতো। কিন্তু এই মুহূর্তে আর সেই সুযোগটা হচ্ছে না। তো ওপেন হাউস ভিসায় একটা পরিবর্তন এসেছে বলতে হবে। দ্বিতীয় কথা, কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনার কোনো সচিব পর্যায়ে আত্মীয়স্বজন থাকে, তারা যদি আপনাকে রিকোয়েস্ট করে, সেই ক্ষেত্রে আপনি একটা সুযোগ পেলেও পেতে পারেন। তবে উম একেবারে যে এটা ইজি ভাবে পাবেন বিষয়টা এমনও নয়। সর্বশেষ উপায়টা যেটা বলবো, ভাই সব দিকে ট্রাই করুন। যদি কোনোভাবে আপনি ভিসা ম্যানেজ করতে না পারেন, তাহলে রিকোয়েস্ট থাকবে আমার কাছে আপনারা একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভিসা পাওয়ার কিছু ও মানে ওয়ে আউট দেখিয়ে দেওয়ার, বা হয়তো আপনাদেরকে সাহায্য করব যে আপনারা কিভাবে ভিসাটা পেতে পারেন। দয়া করে কোনো বড়সড় দালালের হাতে গিয়ে আর্থিক ক্ষতিগ্রস্ত না হয়ে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করছি তাহলে হয়তো আ বড় ধরনের কোনো ক্ষতি হবে না। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক ও সুন্দর একটা পরামর্শ দিতে, কিভাবে আপনারা ভিসার আ অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন বা ভিসাটা আপনারা কিভাবে পাবেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত অনেক ভাই-বোনকেই আমি সহযোগিতা করেছি ভিসা পেতে। আবার অনেককে সহযোগিতা করতে পারিনি। অর্থাৎ তাদের জন্য ট্রাই করেও তাদের ভিসার ব্যবস্থা করতে পারিনি। তবে আমি চেষ্টা করে যাই আপনাদের সেবা করার জন্য। এটা আমার কোনো প্রফেশন নয়, এটা হচ্ছে আমার একটা সাইন। আপনাদেরকে ভালোবাসি, আপনাদের জন্য কাজ করতে চাই। এটাই মূল উদ্দেশ্য। যদি আপনাদের জন্য এতটুকু করতে পারি সেটাই ভালো লাগবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।